আমাদেরকে বুঝতে হবে পরিব্রাজন। পরিব্রাজনটা কি? যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তখন তাকে বলা হয় পরিব্রাজন বলে। আর এটা বলার কারণ হচ্ছে অভিবাসনের ক্ষেত্রে পরিব্রাজন খুবই গুরুত্বপূর্ণ। পরিব্রাজন ছাড়া অভিবাসন ঘটে না। তো অভিবাসন কাকে বলে? অভিবাসন বলতে বোঝায় যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ এক দেশ ছেড়ে অন্য দেশে গমন করে, সেটি বসবাসের উদ্দেশ্য হতে পারে, শিক্ষার জন্য হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, কিন্তু সেই গমনটা কি হবে? স্থায়ী হবে। তখন তাকে বলা হয় অভিবাসন। অভিবাসনের ক্ষেত্রে প্রধানত দুটি এর মেন পার্ট থাকে, দুটি, এক প্রবাসন, দুই অভিবাসন। প্রবাসন কি? প্রবাসন যখন এক ব্যক্তি অর্থাৎ কোনো এক লোক বা এক ব্যক্তি নিজ দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে তখন তাকে বলা হয় প্রবাসন, অর্থাৎ প্রবাসী বলে তেমন রয়েছে প্রবাসন। যেমন ধরে নেওয়া যাক কেউ কোনো ব্যক্তি হয়তো ইন্ডিয়ায় বাড়ি, সে চলে যাচ্ছে কোথায়? আমেরিকায়, সুইজারল্যান্ড ইত্যাদি দেশে সে চলে যাচ্ছে। এক্ষেত্রে দেখা যাবে ইন্ডিয়ার লোকটি সে আমেরিকা যাচ্ছে, অর্থাৎ সেই আমেরিকার ক্ষেত্রে সেটা হয়ে যাবে প্রবাসন, অর্থাৎ সেই দেশের আগমন ঘটবে। আর ইন্ডিয়ান সে অভিবাসন হবে। তো প্রবাসন আর অভিবাসন একই, অর্থাৎ প্রবাসন যদি এক দেশ ছেড়ে অন্য দেশ যাওয়া হয়, তো অভিবাসন হবে অন্য দেশ থেকে আরেক নিজ দেশে ফিরে আসা। এটি নিজ দেশে বলতে ইন্ডিয়ার ক্ষেত্রে হতে পারে, এটি অন্য দেশের ক্ষেত্রে অন্য দেশ হতে পারে, বাংলাদেশ টু পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তান বর্তমানে ভালো একটা দিকের মধ্যে রয়েছে, মুসলিম কান্ট্রি দুটোই। আর এদিকে রয়েছে ব্রাজিল, ফুটবলার দেশ, ব্রাজিল, পর্তুগাল। আর ক্রিকেটের দেশ রয়েছে